আচ্ছা, এবারে ও একটা অদ্ভুত জিনিস দেখাতে চাইছে। কি দেখাতে চাইছো বলো তাহলে, দেখে বোঝাও। আমি দেখাতে গেছি পুরোনো দিনের ঐতিহ্য তথা সবই জ্ঞান। আচ্ছা যেমন প্রথমে আমার দাদু, আচ্ছা আমার বাবা এবং আমার ঠাকুমার ছবি। আচ্ছা মানে আমি বলতে বলে দিচ্ছি, তুমি যেটা বলতে বলো পারছো না। নিশ্চয় সহযোগিতা পুরোনো করো। দিনের মানুষরাও কিন্তু আমাদের কাছে এখনো অব্দি সমানভাবে সমাদৃত। সমাজ যদি ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য আমরা এটাকেও একটা প্রদর্শনীর অংশ করতে পারি। ওনারা হয়তো মানে জীবিত নেই, সজ্ঞানে নেই, কিন্তু ওনারা আত্মা হয়ে আমাদের কাছে এখনো উপস্থিত আছেন। অবশ্যই এইভাবে আমরা ওনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এটা ভেবেছি। একটা এটা, দ্বিতীয়ত হচ্ছে যে আর যে বাকিগুলো জিনিসগুলো তুমি ভাবছিলে বা বলছিলে সেটা দেখাও। এটা দেখো বন্ধু, পেন্সিল বক্স। এটা আমিই বলি, তুমি বলার আগে আমি বলি। বলো। এইটাতে আমি ক্লাস 1-এ শুরু করেছিলাম এই পেন্সিল বক্সটা নিয়ে। হ্যাঁ, ছোটরা সবাই দেখো কেমন, আমি ক্লাস 1-এ এই পেন্সিল বক্সটা দিয়ে শুরু করেছিলাম এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এই পেন্সিল বক্সটা দিয়ে। ঠিক আছে, এবং এইটা একটা অবাক করা কাণ্ড যে এখনকার দিনে যখন কিনা বাচ্চারা বিভিন্ন রকম পেন্সিল বক্স মানে প্রতি মাসেই প্রায় কিনছে, সেক্ষেত্রে এইটা দিয়ে আমি সারা জীবন চালিয়ে গেলাম। এইটা আমার মনে হয় এটা প্রদর্শনীর অংশ হতে পারে, যাতে মানুষ যাতে অপচয় না করে, তার থেকে একটা অন্য দিগন্ত যাতে তৈরি হয়, তার জন্য এইটা আমি বলেছিলাম ওকে একটু দেখানোর চেষ্টা করতে পারো। এইটা একটা। আর এখানে এখানে আর আর তোলার দরকার নেই, এই এখানে এখানে সবই আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো এখানে একটা পাওয়া যায় না, এই 5 টাকার নোট। সে আমাদের পুরনো ঐতিহ্য। হ্যাঁ, সব কিছুই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক, তাই না? ঠিক। হ্যাঁ, সেই অর্থে আর কি। আবার যেমন ধরো আমি বলছি এই বইটা একজন বিখ্যাত লেখিকার বই। আচ্ছা, তার সাথে সাথে আরও একটা ব্যাপার যে এই যে চেয়ারটা, এই চেয়ারটাও কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে না। এবং এই বইটা আমার দাদু পড়েছেন, আমার বাবা পড়েছেন, তাই? আমি পড়েছি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই পুরনো ঐতিহ্য। ঠিক তো, লেখার কখনো পুরনো হয় না। না। লেখা মনে হয় যৌবনেই রয়েছে হ্যাঁ, সব সময়। শিক্ষক দামি কথা বলেছে। লেখা এমন একটা জিনিস, এমন একটা সৃজনশীলতা যে সারা জীবনই যৌবন নিয়েই আছে, তার কোনো বার্ধক্য আসে না। সেই সেই ঠিক বলেছে, অসাধারণ। এগুলো ভাবলে পরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আমরা কিছু হয় না। হয় না যে আমরা যে এগোতে পারছি না বা আমাদের জাতি পিছিয়ে যাচ্ছে ভাবছি, তার থেকে এগিয়ে যাওয়ার এই পথগুলো কিন্তু পাথেয় হিসেবে রয়ে যাবে আমাদের কাছে, যদি আমরা বুঝতে পারি অন্তত।